ইসরায়েলি বাহিনী একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলেছে হামলায় গাজায় হামাস সরকারের প্রধান নিহত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে রাভি মুস্তাহা, তিনি নিহত হয়েছেন। এই বিবৃতির তারা আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো। এই ঘটনাটি এমন এক সময় যখন ইরানের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব বিধ্বস্ত এবং তাদের প্রধান বিমান ঘাঁটি তছনছ হয়েছে। স্যাটেলাইটের যে ছবি তাতে সেই দৃশ্য দেখা গেছে। তার প্রেক্ষিতেই কি তারা এটা খবরটি সামনে আনলো কিনা পরিষ্কার না। আজ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ৩ মাস আগে চালানো ওই হামলায় রাভি মুস্তাহা সহ হামাসের আরো 2জন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। নিহত অপর 2জন হলেন সামেহ আল সিরাজ ও সামি উদেহ। তাদের মধ্যে সামেহ আল সিরাজ হামাসের রাজনৈতিক ব্যুরো নিরাপত্তার দেখভালের দায়িত্বে ছিলেন, আর সামি উদেহ হামাসের একজন কমান্ডার ছিলেন। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে মুস্তাহা হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন। হামাসের যোদ্ধাদের কোথায় কিভাবে মোতায়েন করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত প্রণয়নে সরাসরি প্রভাব রাখতেন তিনি। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়ে সহস্রাধিক ব্যক্তিকে হত্যা ও 250-র মতো মানুষকে জিম্মি করে নিয়ে আসে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হামাসকে নির্মূল করার অভিযানের কথা বলে ইসরায়েলি বাহিনীর 1 বছর ধরে সেখানে নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছে। এর মধ্যে সেখানে স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় 41,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তো বোঝা যাচ্ছে যে তারা এখন ওই তাদের অনেকগুলো যে তথ্য যেগুলি প্রকাশ করেনি এখন তারা প্রকাশ করছে। তারা এখন পাল্টাপাল্টি শোধ নিচ্ছে, দেখাচ্ছে যে ইসরায়েল বাহিনী দমে যায়নি, তারা প্রতিশোধ নিচ্ছে এবং তারা আক্রমণ চালাচ্ছে। তো এই ঘটনাগুলো বা খবরগুলো সামনে আসছে, এটি প্রমাণ করে যে সামনে যে আরো সংঘাত বাড়বে এবং আরো যে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হবে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের, হামাসের সাথে ইসরায়েলের এবং ইরানের সাথে ইসরায়েলের, সেটি পরিষ্কার। যেটি আগেই বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধের দামামা বেজে গেছে রীতিমতো। এখন ইসরায়েল ইরানের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেখায় সেটি এখন দেখার অপেক্ষা। সেই প্রতিক্রিয়া যদি খুব তীব্র হয় তাহলে আরো সংঘাত বাড়বে, এই ব্যাপারে নিশ্চিত। ইতিমধ্যে যে তাদের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল দক্ষিণ লেবাননে, তার প্রতিরোধে কিন্তু হিজবুল্লাহরাও পাল্টা আক্রমণ চালিয়েছে এবং সেখানে ইতিমধ্যে 8 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এখন দেখা যাক আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।